জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 9:45। আর এখানে এই যে আমার ছেলেও উঠে পড়েছে। সবাইকে গুড মর্নিং বলো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু জল ছিল না বলে একটু অপেক্ষা করছিলাম, জলটা ভর্তি হলে তারপরে ফ্রেশ হলাম। আর ছেলেকে আজকে একটু তাড়াতাড়ি তুলে দিলাম, কারণ কি ওর আন্টি আসবে তাড়াতাড়ি করে, আজকে 11:30টার মধ্যে ঢুকবে। তো সেই জন্য ওকে ফ্রেশ করে দিই তাড়াতাড়ি করে, তাহলে ও পড়তে বসে যেতে পারবে। আর রান্নাবান্না যাবো, রান্নাঘরে গিয়ে মাছটা জলে ভিজিয়ে দিয়েছি। এবার কোটাকুটি করবো, আজকে একটু ঝোল করবো, মাছের ঝোল সব রকম সবজি দিয়ে। তো সেটাই সরঞ্জাম সব নিয়ে এসছে, সেটাই গিয়ে যাবো রান্নাঘরে গিয়ে কোটাকুটি করবো। আর গরমেতে আমিও আর চা খাচ্ছি না, আমার হাজব্যান্ড তো চা খায় না। আর আমার হাজব্যান্ডের বাজার হাট সব হয়ে গেছে মোটামুটি। তো এবার ছেলেটাকে তৈরি করি করে, মাসির আসার টাইম হয়েও এসছে, 9:10 বাজে, যেহেতু একটু মানে কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেল। তো আজকে আর রান্না আমরা তাড়াতাড়ি করে করা মনে হয় আর হবে না, কোটাকুটি করতেই সময় লেগে যাবে। তো যাই, মোটামুটি কোটাকুটিগুলো করতে থাকি, মাসি যতক্ষণ আসে ততক্ষণ করে নিই, তারপরে না হয় রান্না বসাবো, একটু দেরি করেই বসাবো, আর কি করবো। তো ঠিক আছে, আপাতত চলুন রান্নাঘরে যাওয়া যাক। চা বসিয়ে দিয়েছি মাসির জন্য, ওই যে মাসি, আর 10টা বাজে মাসি চলে এসছে। আর এখানে সবজিপাতি আমার হাজব্যান্ড সব নিয়ে এসছে। আর এখানে নতুন করে দুধ জল দিয়ে দিয়েছি। আজকে আমার হাজব্যান্ড বললো যে আজকে মাছের ঝোল করতে হবে না, কারণ কি কালকে রাত্রিরে যে ছানার তরকারিটা ছিল সেটা তো আর খাওয়া হয়নি। তো আজকে ছানার তরকারি আর ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো, তাহলে হয়ে যাবে। আর একটা চিকেনের আইটেম রয়ে গেছে, পুরোটা খাইনি, ওটা আজকে রাত্রিরে খেয়ে নেবো। আর ঢ্যাঁড়স আলু ভাজাটা একটু বেশি করেই ভাজবো, রাত্রিরে হয়ে যাবে। তাহলে আজকে আমার রান্না করতে গেলে শুধু ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা করবো। তো আপাতত এখন চাটা করি, মাসির চাটা করে আমাদের জলখাবারটা আনতে দিয়েছে, আমার ছেলে ডিম পাউরুটি খাবে। আর আমাদের জন্য কচুরি আনতে দিয়েছি, সেটা খাই, বড্ড জোর খিদে পেয়েছে। মাসির চা রেডি, তো মাসির চাটা রেখে দিই। আর এখানে দুধ চালটা দেওয়া হোক ততক্ষণে, এটা করতে সময় লাগবে, এইমাত্র বসিয়েছি তো, আর গরমে অস্থির হয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আমি পরে আসছি। ইনি খাচ্ছেন ডিম পাউরুটি, আর আমাদের খাবার হচ্ছে এই যে, উনিও খাচ্ছে। গরমেতে ভালো লাগছে, বেশ পাতলাভাবে করেছে, ভালো লাগছে বাবা, খাও। সব কোটাকুটিগুলো করে নিচ্ছি। এই যে ঢ্যাঁড়স কেটেছি, এখানে আলু আর এই পেঁয়াজ কাটবো লঙ্কা দিয়ে ভাজার জন্য। এখন বাজে 11:15 বাজতে চললো, মোটামুটি এগুলো ফুটে নিয়ে এবার ভাত বসাবো আর রান্নাটা বসাবো। সব কোটাকুটি তো হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে, ছেলের স্নান হয়ে গেছে। এবার তেলেতে আলু দেবো, আলুগুলো দিয়ে দিয়েছি, আর ভাজা করবো, করে তারপরে ঢ্যাঁড়সটা দেবো, তারপর লাস্টে পেঁয়াজ দেবো। কী হয়েছে বাবা? ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে ভাজা হবে, তারপরে দেবো পেঁয়াজ লাস্টে। ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ড স্নান টান করে আজকে পুজো করতে বসে গেছে তাড়াতাড়ি করে। আর আমার এইদিকে ভাতও মোটামুটি হয়ে এসছে, ভাত হয়ে গেলে, এটা হয়ে গেলে রান্না হয়ে যাবে মোটামুটি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ভালো করে ভাজা হবে, আর একটু ব্যাস নিয়ে নামিয়ে ফেলবো। লঙ্কা তো দিয়েই দিয়েছি, কাঁচা লঙ্কা আগে। আর এইদিকে আমার ভাতও হয়ে এসছে। এই যে আজকের খাবার দুপুরের ঢ্যাঁড়স আলু ভাজা আর এই ছানার তরকারি। আমার হাজব্যান্ডেরও খাবার বেড়ে নিয়েছি, ওকে দেবো, দিয়ে ও তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোবে। 1:10 বাজে, আমার এখনও স্নান হয়নি, এত গরমে আমি কাহিল হয়ে পড়েছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আবার আসছি। আর ছেলের পড়া হয়ে গেছে, ছেলে এখন ওই ঘরে খেলছে। অবস্থা পাপার সাথে ক্রিকেট খেলে, এদিকে কোথায় কি অবস্থা দেখ, গরমের মধ্যে তাহলে এই গরমের তাহলে এত গরমের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করে? হ্যাঁ, এই গরমের মধ্যে লোকে টিকতে পারছে না, আর তুমি দৌড়াদৌড়ি করছো? হ্যাঁ, চুপ করে বসো, খাবে চলো। এখন কটা বাজে? 2:10 বাজে। খিদে নেই না বললে তো হবে না, দৌড়াদৌড়ি করে এই যে জুসগুলো খাচ্ছ, খেয়ে নিয়ে পেটটা ভর্তি হয়ে যাচ্ছে। চলো খাবে চলো, খেও না কিন্তু এখন, ঠান্ডা লেগে যাবে, এমনি জল খাও। হ্যাঁ, এমনি জল খাও। চলো, পুজো অনেকক্ষণ হয়ে গেছে আজকে, আর এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। গুড আফটারনুন। খেয়ে দিয়ে জাস্ট এই মাত্র উঠলাম। ছেলেকে আগে খাইয়ে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে আগে তো খেতে দিয়েই দিয়েছিলাম, এখন আমি খেলাম। কি হলো? ডাকো বাবাকে, তাহলে ডাকো এই ঘরে। তো যাই হোক, এখন একটু এসিটা চালিয়েছি, এতটা গরম, তো তার জন্য এই ঘরে এসে একটু বসলাম। আমার হাজব্যান্ড ও ঘরে শুয়েছিল, আমরা খাচ্ছিলাম বলে, তো ডেকে নিলাম যে এই ঘরে এসে ঠান্ডাতে একটু শো। আর যা পরিমাণে গরম, মানে টেকা যাচ্ছে না।
আর খুব ভালো খেয়েছে ওই ঢ্যাঁড়স আলু তরকারিটা দিয়ে, তরকারি নয় ভাজা দিয়ে, অর্ধেক ভাত আমরা সবাই খেয়ে নিয়েছি। আর ছানার বড়া তরকারিটাও খুব ভালো হয়েছিল, তো সেটা দিয়ে ভাতও বেশ ভালো লাগলো খেতে। আর এই যে আমার ছেলেকে দেখুন, খেয়ে দিয়ে এবার পড়াশোনা করেছে, এবার নিজে আর এখন মনে হয় না পড়বে বলে এখন এই বল নিয়ে শুরু হলো গরমের মধ্যে। আগেও খেলছিল পাপার সাথে আজকে, এবার একটু যা একটু শো তাহলে গরমের মধ্যে। তো ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিই, শুই, মানে গরম পুরো সব কাহিল হয়ে গেছি আমরা সবাই। এবার একটু রেস্ট নিই, এখন একটু ঠান্ডার মধ্যে ঠান্ডা হই, গরম হয়ে গেছি, খুব খুব গরম। তো এখন বিকেলবেলা আবার আসছি। আর ছেলে তো বিকেলবেলা আজকে আন্টি আছে, এখন তো শনিবার করে এখন আন্টি পড়ায় বিকেলে, তো বিকেলে আসবে আন্টি। তো সেই হচ্ছে ব্যাপার। এখন ছেলেটাকে দেখি কি করি, ও পড়ে না, ও মনে হয় না পড়বে, এসি যখন চলছে ও আর ওই ঘরে গিয়ে পড়বে বলে তো মনে হয় না, ও এখানেই বসে থাকতো। তো আবার তো এখানে একটু সুখ, তাহলে বিকেলবেলা উঠে না হয় একটু পড়াশোনা করবে। আবার বিকেলবেলা আমাকে তো আবার এক্সারসাইজ করাবে। আজকে হবে কি না জানি না, কারণ কি আজকে ওর আন্টি তাড়াতাড়ি আসবে, 6টা সাড়ে 6টার মধ্যে ঢুকে যাবে, অন্যদিন 5:45 করে। তো আজকে মাসি এখন দেরি করছে কদিন আসতে। তো এখন মাসি যদি তাড়াতাড়ি আসে তো তাহলে হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আজকে মনে হয় না আজকে হবে বলে। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, বিকেলে আবার আসছি। ছেলে সন্ধে দিতে বসেছে, 5:45 বাজে, মাসি কাজ করছে। রোজ এখন দেরি হয়ে যাচ্ছে বিকেলবেলা, ওর আন্টি চলে আসবে। তাই ছেলে বলছে মাম্মা তুমি উঠে পড়ো, আমি উঠেই রয়েছি, এবার এক্সারসাইজ করতে যাব যতটুকু হয়, যতক্ষণ না ওর আন্টি আসে। অমনি করে না। গুড ইভিনিং। এক্সারসাইজ মোটামুটি করেছি, হাঁটাচলা করেছি, কিন্তু আজকে হাঁটাচলা করতে করতে আজকে মহা একটা বড় বিপদ থেকে আমি আজকে বেঁচেছি। মানে বেঁচেছি বলতে গেলে লেগেছে তো বটেই। আমার ছেলে ফুটবল খেলছিল, তো ওরও দোষ নয় ওটা। ও ফুটবলটা, আমি হাঁটছি তো ফুটবলটা ও মেরেছে, আমার পায়ের ভেতর ঢুকে গেছে। তো ঢুকে গিয়ে আমি আর ব্যালেন্স পাইনি, তো যেহেতু হাঁটতে হাঁটতে হয়েছে ব্যাপারটা, পুরো হুমড়ি খেয়ে আমি পড়েছি। পড়ে আমার হাঁটুতে, আমার ডান পায়ের হাঁটু, আমার পায়ের একদম কেড়ে আঙুলটা, হাতে আমার, অবশ্য হাতটা এখনও এই যে লাল লাল মতো আপনি দেখতে পাবেন, এই যে এই অবস্থা এখন হাতে ব্যথা, আমার খুব জোর লেগেছে, খুব ব্যথা পেয়েছি। বকাও খেয়েছে আমার ছেলে আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে এই মাত্র বেরিয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। মানে আমার ছেলে বলি না, এত দুষ্টু, এত দুষ্টু। ঠিক আছে, তুই আমাকে মানে কিছু করতে চাইছিস, ভালো কিছু করতে চাইছিস, সব ঠিক আছে, কিন্তু ও তো এটা বোঝেনি যে ফুটবলটা করতে গিয়ে যে এত বড় একটা বিপদ হয়ে যাবে। তো ও পা দিয়ে ঠেলেছে, এবার আমিও হেঁটেছি, আমিও পাস করেছি, মানে পুরোটা পাসও করতে পারিনি, পায়ের ভেতর ঢুকে গেছে, একদম হুমড়ি খেয়ে পড়েছি। মানে মুখটা যে আমার বেঁচে রয়েছে এখনও, আমি এটাই ভগবানের, জগন্নাথ দেবের অশেষ কৃপা যে আমার মুখটা ফেটে যায়নি। আমি পুরো ফুটবলের ওপর মুখটা গিয়ে আমার দুম করে পড়েছে, মানে বুঝতে পারছেন। তার মানে আমি যদি সত্যিকারে ফুটবলটা না থাকতো, পুরো মাটিতে গিয়ে আমার মুখটা ফাটতো, মানে একদম রক্তারক্তি হয়ে যেত, এখন পুরো হসপিটালে আমাকে ঘর করতে হতো। তাও জানি না এখন আমার হাঁটুর অবস্থা কী হবে, আর আমার পায়ের কেড়ে আঙুলের অবস্থা কী হবে। তো ঠিক আছে, আপাতত বকা খেয়েছে, এখন ওকে দেখাচ্ছি না, ওর অবস্থা খুব শোচনীয়, বাবার কাছে বকা খেয়েছে। তো আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রের খাবার কালকের ওই ডামস হবেন, আর সকালের আলু ঢ্যাঁড়স ভাজাটা আমাদের সবার নিয়ে নিয়েছি, আমাদের হয়ে যাবে রাত্রিরের খাবার। এখন বাজে 10টা 20, অনেকটাই রাত্রি হয়ে গেল। তাও আমার হাজব্যান্ড এসে একটু ঠান্ডা হয়েছে, ঘরে বসে এসিতে বসে তারপরে খেতে দিচ্ছি। আর আমার পায়ের ব্যথাটা আছে, কেড়ে আঙুলটা খুবই ব্যথা হয়েছে, যে কেড়ে আঙুলটা ফুলেছে আমার। তো জানি না কি হবে। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রিরে খাওয়া দাওয়া দেখলে নিই কী খেলাম। ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজাটা সকালের ছিল, আর কালকের ডাম সাবেনটা খেয়েছি। তো এখন ব্যথাটা বেশ ভালোই করছে পায়ের, তো কেড়ে আঙুলটা, তো তার জন্য ওষুধ খেয়ে নিলাম ব্যথার একটা। হাতেটাতেও ব্যথা করছে, মানে জোরে পড়েছি, তো সেই জন্য একটা ওষুধটা খেয়ে নিলাম একটা, তাতে যদি কালকে যদি ব্যথাটা কমে যায়, তাহলে কালকে একটু রান্নাবান্না আছে। তারপরে কালকে মারা আসবে বিকেলবেলা একটু মাদেরকে ওই বাটার ফ্রাই করে দেবো। তারপরে একটু বাইরে থেকে খাওয়ানো টাওয়ানো আছে, যদি শরীর খারাপ হয়ে যায় সব কিছুই ভেস্তে যাবে, তাহলে আর তারা আসবেই না। তো সেই জন্য শরীরটা একটু ঠিকঠাক রাখার জন্য খেয়ে নিলাম। তো আর ছেলে তো এখন মোবাইল নিয়ে বসেছে, একটুখানি টিভি দেখছিলো, খেলা দেখছিলো। এবার শুয়ে পড়বো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।